হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য আরও একটি নতুন রেসিপি, একদম রেস্টুরেন্টের স্টাইলে কড়াই পনির রেসিপি। তো রেসিপিটি আমি কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটা এখানে আমি কেটে নিচ্ছি কিউব শেপে। আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি, আপনারা চাইলে এর চেয়ে একটু বড়ো সাইজ রাখতে পারেন। এবার আমি একটা ফ্রাই প্যানে অল্প একটু বাটার দিয়ে তার মধ্যে পনিরগুলো দিয়ে হালকা একটু ভেজে তুলে নেব। পনিরটা এদিক ওদিক জাস্ট একটুখানি কালার ধরলে, ব্রাউন হলেই এটাকে ভেজে তুলে নেব। এখানে পনিরটা আমার ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। ওই প্যানেই আমি দিয়ে দিয়েছি আরও একটু বাটার। এবার ওর মধ্যে দেবো ক্যাপসিকাম আর পেঁয়াজ। পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো ঠিক এভাবে কেটে নেব। পেঁয়াজ ক্যাপসিকামটাকেও কিন্তু লাল করে ভাজবো না, জাস্ট একটু সটে করে নেব। আমি এখানে যেভাবে বানাচ্ছি আপনারা সেম টু সেম ফলো করে বানাতে পারেন, তাহলে দেখবেন একদম রেস্টুরেন্টের স্টাইলে কড়াই পনির রেডি। এবার উপর থেকে একটুখানি নুন ছড়িয়ে ক্যাপসিকাম আর পেঁয়াজটা আমি তুলে রাখবো। এবার ওই প্যানে আমি আরও একটু রিফাইন্ড অয়েল দিয়ে ওর মধ্যে দারচিনি, এলাচ আর জিরে দিয়ে নাড়াচাড়া করে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা কিছুটা ভাজা ভাজা হলে ওর মধ্যে দিয়ে দেবো কয়েক কোয়া রসুন আর টমেটো। টমেটো দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এবার দিয়ে দেবো ওর মধ্যে কয়েকটা কাজু বাদাম। এখানে দিয়ে দেবো অল্প একটুখানি নুন, হলুদ আর লঙ্কা গুঁড়ো। টমেটোটা একটু এরকম নরম হয়ে এলে টমেটো তুলে নিয়ে পাতলা করে ফাইন পেস্ট বানিয়ে নেব। ওই প্যানে আরও একটুখানি বাটার দিয়ে তেজপাতা দিয়ে দেবো। তারপর দিয়ে দেবো আগে থেকে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা যেহেতু আগে থেকেই খুব ভালোভাবে ভেজে রাখা আছে, তো এটা খুব বেশি কষানোর প্রয়োজন পড়বে না। কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এখানে একটু বাটি ধোয়া পানিটা অ্যাড করে দিয়েছি। এবার ওর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা পাউডার। এটা কালারের জন্য, এটাতে ঝাল হয় না। দিয়ে দেবো স্বাদ মতো নুন আর চিনি। এবার ওর মধ্যে দিয়ে দেবো আগে থেকে সটে করে রাখা পেঁয়াজ আর ক্যাপসিকামটা। নাড়াচাড়া করে নেব। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এবার ওর মধ্যে অ্যাড করে দেবো আগে থেকে ভেজে রাখা পনিরগুলো। রান্নাটা কিন্তু খুবই সহজ, খুবই ঝটপট বানিয়ে নেওয়া যায় এবং ঘরে থাকা জাস্ট কয়েকটা উপকরণ দিয়েই বানিয়ে নেওয়া যায়। খেতে হয় সুস্বাদু। উপর থেকে দিয়ে দিলাম একটা ভাজা মশলা। এর মধ্যে ছিল শুকনো লঙ্কা, জিরে, ধনে, মৌরি, এলাচ আর দারুচিনি। ড্রাই রোস্ট করে ওটাকে আমি ফাইন পেস্ট বানিয়ে রেখেছি। এবার দিয়ে দেবো কাসুরি মেথি। কাসুরি মেথি দিয়ে খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেব। এটা দেখুন এখনই কতটা লোভনীয় লাগছে দেখতে। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা, কুলচা সব কিছুর সঙ্গে কিন্তু অসাধারণ হয় খেতে। দিয়ে দেবো আরও একটু পানি। এটা খুব বেশি পাতলা ঝোল হবে না, এটা একদম ঠিক হয়। ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না হতে দেবো স্লো হিটে। এখানে আমার রান্না হয়ে গেছে, রেডি হয়ে গেছে আমার কড়াই পনির। তো আমার আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।